এই সূরা ফাতিহাটা সূরা না, বরং সূরা ফাতিহাটাই হলো একটা কমপ্লিট দোয়া। এই দোয়া মানুষ যেন নামাজের মাধ্যমে করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে বান্দার ফয়সালা ভালো করে দেন, পরিবর্তন করে দেন। এই দোয়ার মর্যাদা এমন, এই দোয়ার মাধ্যমে আল্লাহর গজব থেকে মানুষজন মুক্তি পেয়ে যায়। আল্লাহর গজব থেকে, আযাব থেকে মানুষজন মুক্তি পেয়ে যায় দোয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দুলুক বুলুক ছাড়িয়ে আরশে আজিমে যখন গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ওই জান্নাতের দরজার ভিতরে তিনি একটা দোয়া লিখতে পেলেন। সেই দরজার ভিতরে 3টা কথা লেখা আছে সুন্দর করে। সুবহানাল্লাহ কোন কয়টা কথা? কোথায় লেখা? জান্নাতের দরজায়। কোথায় লেখা? জান্নাতের দরজার ভিতরে 3টা কথা লেখা। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে লেখা আছে সাবাকাত রাহমাতি গাদাবি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জান্নাতের দরজার ভিতরে, গেটের ভিতরে লিখে রেখে দিয়েছেন, আমার রহমত আমার গজবকে অতিক্রম করে রহমত বিজয় লাভ করে। আল্লাহ যতই রাগ হোক, গুসা হোক, বান্দা যখন আল্লাহর সামনে দুহাত তুলে মুনাজাত করে, হাত তুলতে পারলো না, ওযু করতে পারলো না, গোসল করতে পারলো না, দিল থেকে শুধুমাত্র ইরাদা করে আল্লাহর দরবারে মনে মনে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ঘটনা। বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। গরু, ছাগল, ভেড়া, বকরি, জমিন সব পুরো ছারকার হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ইস্তেখারের নামাজ পড়লেন। বৃষ্টি আসে না। কি আসে না? বৃষ্টি আসে না। পয়গম্বর দোয়া করছেন, বৃষ্টি আসে না। আল্লাহ পাক মুসা পয়গম্বরে জানায় দিছে, মুসা তোমার এই 70,000 মানুষের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে, এই ব্যক্তি যদি এখান থেকে বের না হয় আমি বৃষ্টি দেব। তোমাদের ভিতরে কয়জন পাপী আছে? কয়জন পাপী আছে? একজন পাপী আছে। পরে বলো যেন বের হয়ে যায়। ওই পাপী বান্দা মনে মনে আল্লাহর দরবারে দিল থেকে বলল, রব্বুল আলামিন, হাজার হাজার মানুষের ভিতরে আমাকে তুমি অসম্মান করো না, আমি মুখ দেখাইতে পারবো না, তুমি আমারে মাফ করে দাও, অসম্মান করো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাত তুলে নাই, দোয়াও করে নাই, মুনাজাতও করে নাই, সেজদাও দেয় নাই। কালো মেঘ আসলো, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। বনি ইসরাইলরা কয়, মুসা তুমি না পয়গম্বর, তোমারে নিয়ে দোয়া করার আগেই বৃষ্টি হয়ে গেল, কেরামতি গেল কই? কেরামতি গেল কই? মুসা কয়, আল্লাহ আপনি আমার একটা বেইজ্জতি করলেন। আজকে সত্য একটা বেইজ্জতি করলেন। আপনি কইছেন ওই পাপী যতক্ষণ পর্যন্ত না বাইর হবে ততক্ষণ বৃষ্টি দিবেন না, বৃষ্টি দিয়ে দিলেন। কয়, মুসা ওই পাপী তো আর পাপী নাই, ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইদ গিয়ে কয়, কয় আল্লাহ কোন দিকে গেল? ওলি তো দেখলাম না। কয়, আরে 70 বছর পর্যন্ত আমি তারে লালন পালন করে খাওয়াইছি, এখন সেই বান্দা দিল থেকে আমার কাছে যখন দোয়া করছে, আমি আল্লাহর গজব, আমার আল্লাহর গুসা নিমেষে রহমতে পরিবর্তন হয়ে গেছে। বেশুমার অগণিত অসংখ্য দুরূদ ও সালাম সৃষ্টির সেরা আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবীদের মাথার মুকুট, সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াত, সরদারে দো জাহাঁ, সাইয়্যিদানা শফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী বানালেন, আমাদেরকে করলেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। রাসূলুল্লাহকে বানালেন নবীদের মধ্যে শ্রেষ্ঠতম নবী। আমাদের নবীও শ্রেষ্ঠ,
উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হলো এই মাসে। নবীজির শ্রেষ্ঠত্বের যতগুলা কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো শবে মেরাজ। এ বিষয়ে আলোচনা জুমার দিনে করব। আজকে আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বছরের পর বছর 4টি বছর হয়ে গেল। আমি কয়জনের নাম নেব? এলাকার যুবক মুরব্বীরা প্রতি বছর এই যে 4 বছর অতিক্রান্ত হলো এই মাহফিলের, এটার জন্য কি মনে করেন শুধুমাত্র আপনাদের অর্থ, আপনাদের শ্রম, শুধুমাত্র আপনাদের মেহনতি এটার পিছনের মূল শক্তি? না, বরং আপনাদের সম্মিলিত সব ধরনের প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই জন্য এই মাহফিল 4 বছর বয়স অতিক্রান্ত করলো। সুবহানাল্লাহ। এর দ্বারা আপনাদের ফায়দা, দুনিয়ার ফায়দা আপনারা চোখে দেখবেন না। আপনাদের মা বাপ যারা মৃত্যুবরণ করেছে, কবরবাসী হয়ে গেছে, আপনাদের এই ভালো কাজের সিলসিলা ধারাবাহিকভাবে এই যে ভালো কাজ করতেছেন, আপনাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, আপনজন কবরে এটার সুফল পাচ্ছে। আপনি আর আমি যখন কবরবাসী হয়ে যাব, এই মাহফিলের সুফল সওয়াব আমরাও পেতে থাকবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালাল খাদ্য গ্রহণ করো। কি করো? হালাল খাদ্য গ্রহণ করো। কেন? রাসূল বলেছেন, জমিনের ইবাদত ততক্ষণ পর্যন্ত আকাশে আল্লাহর দরবারে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের রক্ত, গোশত, হাড্ডি, চামড়া সবকিছুই যতক্ষণ পর্যন্ত হালাল খাদ্যের মাধ্যমে না হবে। এজন্য রাসূলুল্লাহ বলছেন, কাসাবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা, হালাল ভাবে রিজিক কামাই করাটাও ফরজ। নামাজ রোজার মতো, হজ যাকাতের মতো হালাল পদ্ধতিতে হালাল রিজিক গ্রহণ করা, নিজের জন্য, পরিবারের জন্য, আপনজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য হালাল রিজিক গ্রহণ করাটাও প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আর এই হালাল রিজিকের জন্য দোয়া করতে হবে। আর দোয়ার ব্যাপারে রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, মজ্জা, ক্যালসিয়াম। মানুষের শরীরের ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে, এই মানুষের শরীর কাজ করবে? বলে কাজ করবে? করবে। কারণ মগজ নাই, মজ্জা নাই, হাড্ডির ভিতর থেকে শক্তি নাই, বের হয়ে গেছে। এই জন্য হাড্ডি শরীর কাজ করবে না। দুনিয়ার সব ইবাদতের ভিতরেই আল্লাহ পাক দোয়া রেখে দিয়েছেন। এজন্য আল্লাহর হুকুম নামাজ, এটাও দোয়া। আল্লাহর হুকুম যাকাত, এটাও ইবাদত, এটাও দোয়া। এরকম সব ওয়াজিব ফরজগুলাই হলো ইবাদত। কারণ সেই ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আর হুকুম দিয়েছেন বলেই ওই কাজগুলা ইবাদতের শামিল হয়ে গেছে। দোয়া। এখন চিন্তা করতে পারেন, হুজুর দোয়া কোনা করব? পকেটে টাকা আছে, বাজারে মাল আছে, বাজার থেকে কিনে নিয়ে আসবো, সেখানে দোয়ার কি দরকার? পকেটে টাকা, বাজারে বস্তু, মাঝখানে আমি আছি, বাজারে যাচ্ছি, কিনতেছি, তাহলে সেখানে দোয়াটা করব কেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার একটা স্যান্ডেলের ফিতাও যদি প্রয়োজন হয়, পকেটে 1000 লক্ষ টাকা থাকুক,
তারপরেও বান্দা যেন স্যান্ডেলের ফিতা কেনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। কেন? স্যান্ডেলও আছে, ফিতা বাজারে আছে, এই ফিতা কিনে এনে জুতায় লাগিয়ে সেই জুতা তোমার পা পরিধান করতে পারবা সেই গ্যারান্টি তোমার কাছে নেই। জুতাও থাকবে, স্যান্ডেলও থাকবে, কিন্তু পা থাকবে না। এই জন্য এই জুতার ভিতরে যদি তোমার পাটাকে ঢুকাতে হয়, কার হুকুম লাগবে? কার হুকুম লাগবে? এখন কেউ যদি মনে করে যে না, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ অল ইন অল, এরকম চিন্তা ভাবনা যদি করে, তাহলে ওই ব্যক্তির ব্যবস্থা হবে ওই রকম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক লোক বুদ্ধিমান চালাক গরু কিনতে যাচ্ছে বাজারে। প্রতিমধ্যে আরেকজনের সাথে দেখা, ভাই কই যাও? কয় গরু কিনতে যাই। গরু কিনবা, ভালো কথা, টাকা কত নিছো? কয় যা লাগে, 2 পকেট ভর্তি টাকা নিছি, টাকার কোনো অভাব নাই। ঠিক আছে, বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, গরু কিনবা, কোনো সমস্যা নাই, তবে তুমি বলো ইনশাল্লাহ গরু কিনবো। কি বলো? চালাক চতুর লোক কয়, মিয়া সাপ সেকালেই রয়ে গেল। দেখতেছো কত বড় বান্ডিল নিছি, মোটা মোটা নোট নিছি, এই নোট দিয়া গরু কিনবো, বাজারে গরু আছে, ওই যে হাম্বা হাম্বা শব্দ শোনা যায়, ইনশাল্লাহ দরকার রাখো তোমার ইনশাল্লাহ। মাশাআল্লাহ বাজারে গেছে, গরু দেখতেছে, দালাল 2টা খবর পাইছে যে মোটা নোট নিয়ে আইছে, লেজ দেখে, রান দেখে, ঘাড়ে চাপ দেয়। গরু কিনেন না আপনারা যেরকম দেখেন, দেখে টেকে সবচাইতে সেরা গরুটা পছন্দ করলো। টাকা তখন দিতে যাবে, পকেট মার। কি মার? পকেট মার। এখন আর কি করা, মন খারাপ, আবার ফেরত আসতেছে। এই লোকের সাথে দেখা, কি ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কেমনে চুরি হল? কয় ইনশাল্লাহ বাজারে গেলাম, ইনশাল্লাহ গরু চয়েস করলাম, ইনশাল্লাহ হাত দিলাম, ইনশাল্লাহ টাকা নাই। তো ওই লোক বলতেছে, এই ইনশাল্লাহটা যদি আগে বলতা, ইনশাল্লাহ যদি সময় মতো বলতা, তাহলে পকেট মাইর হতো না। এই ব্যক্তির অবস্থা তো ওই ব্যক্তির মতো, শ্বশুর বাড়িতে গেছে, বেকুব টাইপের লোক। কোথায় গেছে? শ্বশুর বাড়িতে গেছে, লোডা নিয়ে গেছে জংলায় পায়খানা করতে। আগে বাথরুম কোথায় করতো মানুষ? জংলায়। মুরব্বীরা ভালো বোঝে, টাট্টি আসিল, টাট্টি আর লেফটিন। এখন না বাথরুম হয়েছে। আগে মানুষ বাথরুমে দৌড়লে দৌড়ায় জংলায় যাইতো, বাহিরের দিকে দৌড় দিত। আর এখন এমন জোরে ঘরের দিকে দৌড় দে, কই যাস? কয়ে কামড়া ছেড়ে আসে। মানে ঘর বানাইছে না জানি, লেফটিন বানাইছে। জংলায় যখন গেছে, কাম যখন সারতেছে, তখন দেখে সর্বনাশ, লোডা তো ফোড়া। লোডা কি? লোডা ফোড়া। তৎক্ষণাৎ বেকুবের মাথায় বুদ্ধি আইছে যে আচ্ছা, পানি তো খরচ করা, এটা হুজুররা কয় এটা সুন্নত, তাইলে পানির খরচটা আগে করি, কামটা পরে করি। এই চিন্তা ভাবনা করে আগে পানি খরচ করছে, পরে কাম সারছে। এই ব্যক্তির যে অবস্থা, পকেট চুরি হওয়ার পরে ইনশাল্লাহ বলে, অন্যার বলার অবস্থা তাই। ঠিক কিনা জোরে কন? পৃথিবীতে দোয়া বড় শক্তি, এটা বড় একটা হাতিয়ার। পয়গম্বররা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করছে। সুবহানাল্লাহ কোন? আমরা যখন হসপিটালে ভর্তি থাকি, তখন আপনজন আত্মীয় স্বজন দেখতে যায়, খুরমা, বেদেনা, আঙ্গুর, আপেল, কমলা এগুলা নিয়ে দেখতে যায়। কয় ভাই রে, ভাতিজা রে, চাচা, আঙ্কেল, এগুলা আনছেন কেন? এগুলার কোনো দরকার নাই, শুধু আমার জন্য দোয়া করবেন। বলে কিনা? বলে কিনা? বলে।
হসপিটালের বেডে শোয়া ব্যক্তিটা খাদ্য চায় না, টাকা পয়সা চায় না। হসপিটালের বেডে শুয়ে শুয়ে ওই ব্যক্তিটাও বলে, ও আমার আপনজন, শুধু দোয়া করো আল্লাহ পাক যেন আমারে ভালো করে দেন, সুস্থ করে বাড়িতে পাঠায় দেন। এজন্য রাসূলুল্লাহ বলছেন, আদ-দুআউ হিয়াল ইবাদাত, দোয়াটা হলো ইবাদত। এই দোয়ার মাধ্যমে রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দোয়া করেছেন, বুজুর্গরা দোয়া করেছেন, পুরুষেরা দোয়া করেছে, মহিলারা দোয়া করেছে। আল্লাহ পাক আজ পর্যন্ত মুমিন মুসলমান নরনারীর দোয়াও যেমন কবুল করেছেন, এই দুনিয়াতে কাফের মুশরিক বেঈমান বেদিনের দোয়াও আল্লাহ পাক কবুল করেছেন। শয়তানকে যখন জাহান্নাম থেকে জান্নাত থেকে বিতরণ করা হলো, এই শয়তান যে কয়টায় দোয়া করলো, শয়তান রাজীব মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ যিনি ছিলেন, কোচ যিনি ছিলেন, টিচার যিনি ছিলেন, তিনি হলেন ফেরেশতাদের একজন কোচ লিডার। আল্লাহর সামনে সেজদা দিতে অস্বীকার করার কারণে, বনি আদমকে অসম্মান করার কারণে, আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ পাক এত বড় দায়িত্ব থেকে বিতাড়িত করলেন। মরদুদ শয়তান হয়ে গেল। আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল, মানুষের ক্ষতি করার শক্তি চাইল, রন্ধে রন্ধে ঢোকার মতো ক্ষমতা শক্তি চাইল। ওই মরদুদ শয়তানের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন কিনা বলেন? ওই শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই দুনিয়াতে কাফের মুশরিক বেঈমানের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য অনেক কাফের মুশরিক বেঈমান বেদিন জালেম মুরতাদ পর্যন্ত কখনো কখনো মুসলমানদের উপরে যুদ্ধ জয় লাভ করে ফেলে। নবীরা দোয়া করেছেন, বিপদে পড়েছেন, নবীরা দোয়া করেছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস পয়গম্বরের কথা আপনাদের স্মরণ আছে। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে জেলখানায় থাকার পরে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম কি? এই দোয়ার নাম কি? দোয়া ইউনূস। এই দোয়া ইউনূস নিয়া আমাদের যে সরকার ভাইগে গেছে, ওটা বড় বিপদে আছে। কারণ ও মুসলমান, ও জানতো বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ো, কিন্তু এখন যখনই দোয়া ইউনূস পড়তে যায় ডক্টর ইউনূসের কথা মনে হয়। কার কথা মনে হয়? তখন আর পড়ে না। এই শয়তানের নাম নেওয়া যাবে না, এই জন্য ওর বিপদও কাটে না। ঠিক কিনা জোরে কন? দেশও চালায় ইউনূস, বিপদে পড়লে পড়তেও লাগে ইউনূস। এই দুই ইউনূসের কারণে এক ইউনূস জিতে গেছে, আর এক ইউনূস পড়নেওয়ালা ভাগ্যে গেছে। সম্মানিত ভাইরা আমার, ইউনূস পয়গম্বর দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে অবস্থান করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে এয়ার কন্ডিশন বানায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একটা ঘর বানালেন। সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ, কাবা, বাইতুল্লাহ। এই ঘর বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল
বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দুনিয়ার মানুষ যখন কোনো কিছু সফলতা অর্জন করে, দুনিয়ার কোন রাজা বাদশারে যদি খুশি করে পুরস্কার চায় কিনা বলেন? দুনিয়ার মানুষ রাজা বাদশারে খুশি করার পরে পুরস্কার চায়। আল্লাহ পাককে খুশি করলেন কাবা বানায়া। বাইতুল্লাহ বানানোর পরে ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট ইসমাইলকে সঙ্গে নিয়ে পিতার পুত্র মিলে আল্লাহর দরবারে দোয়া করতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমি তো জমজমওয়ালা পাইছি। জমজমওয়ালা হলো ইসমাইল আলাইহিস সালাম। ছোট্ট ইসমাইল ওই মরুভূমি প্রান্তরে বিবি হাজেরা সহ কুলের শিশু ইসমাইলকে যখন সেই ধুধু মরুভূমির ভিতরে রেখে দেওয়া হলো, ইসমাইলের পায়ের খোসায় যেই পানির সূচনা হলো, যেই নদীর সূচনা হলো, কূপের সূচনা হলো, এই কূপের নাম হলো জমজম কূপ। এই জমজম পানির মর্যাদা কেমন? এই জমজম পানির ভিতরে 40 ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কোন 40-এর অধিক অসুখ বিসুখ ভালো হয়ে যায়। এই জন্য ইসমাইলকে বলা হয় জমজমওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, জমজমওয়ালা তো আমি পাইলাম, ভবিষ্যতে আমার বংশধরদের মধ্যে এমন একটা সন্তান তুমি পৃথিবীতে পাঠাও, দুনিয়ার কোনো কাউসার, দুনিয়ার কোনো জমজম না, দুনিয়ার কোনো কোপ না, নহর না, দুনিয়ার কোনো বাদশাহী না, বরং আমার সেই সন্তানরে তুমি জান্নাতের কাউসারের মালিক বানায়া দিও। কাউসারওয়ালাকে আমাদের রাসূল সুবহানাল্লাহ কোন নবীজিকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মৃত্যুর পরে যেই মানুষ এক ডুব পান করবে, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, অবস্থান করবে, এক মুহূর্তের জন্য পিপাসা লাগবে না। এটা হলো কাউসার। ইসমাইল আলাইহিস সালামের সেই জমজম পানির জন্য 40 ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আর নবীদের নবী, নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কাউসার, এমন কূপ, এমন নহরের মালিক বানিয়ে দিয়েছেন, সেই নহরের পানি যদি কেউ এক ডুব পান করে হাসরের ময়দানে তার কখনো পিছা লাগবে না। ওই কাউসার পান করনেওয়ালা ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। কিসের কারণে হলো? দোয়ার কারণে। কিসের কারণে? এজন্য সম্মানিত হাজিরিন, আদ-দুআউ হিয়াল ইবাদাত, দোয়া হলো ইবাদত। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেন। আবার এই মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য যদি আবার সন্তান দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেন, মা বাবার কবরে আযাব মাফ করে দেন। এক সময় মা বাপ সন্তানের জন্য দোয়া করেন, আরেক সময় সন্তান মা বাবার জন্য দোয়া করেন। স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, উস্তাদ ছাত্রের জন্য দোয়া করে, ছাত্র উস্তাদের জন্য দোয়া করে, প্রতিবেশী প্রতিবেশীর জন্য দোয়া করে, জালেম মাজলুম এই জালেমের জন্য মাজলুম দোয়া করে। আমার রাসূল বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া, জালেমের জন্য মাজলুম যখন দোয়া করে, সেই দোয়ার মাঝখানে, আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। দুনিয়ার মানুষই তারে কষ্ট দিচ্ছে, এখন যদি আমি আবার তারে কষ্ট দেই, এই জন্য মাজলুমের দোয়া করতে করতে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য মাজলুম হতে বলেছেন, জালেম হতে নিষেধ করেছেন। জালেম এমন একটা অবস্থা,
তুমি জালেম মাজলুম হও, কারণ মাজলুমের জন্য আল্লাহর দুয়ার দরজা আল্লাহ পাক খুলে দেন। মাজলুম ব্যক্তির জন্য আল্লাহর রহম সকিনা আল্লাহর পক্ষ থেকে তার উপরে নাজিল হতে থাকে। কিন্তু জালেম ব্যক্তি বান্দার হক যখন নষ্ট করলো, বান্দার উপরে যখন অপবাদ দিল, নির্যাতন করলো, নিপীড়ন করলো, কষ্ট যখন দিল, ওই জালেম যত ইবাদতি করুক জমিন থেকে আকাশের দিকে উঠবে না। এই দোয়া প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে না নাই? এখন আসেন, এই দোয়া করার জন্য শরীরের হালাল খাদ্য লাগবে। কি লাগবে? হালাল খাদ্য লাগবে। শুধু দোয়া করলেই হবে না, কারণ শরীরে যদি হারাম থাকে, গোশত, রক্ত, মাংস, হাড্ডি সব যদি হারাম হয়, যতই কাবা শরীফে যায় মাথা ঠোকান আর সেজদা দিতে দিতে ওই এস আলমের মতো, এস আলম সবচেয়ে বড় চোর বাংলাদেশের, এস আলম গ্রুপ, এই ব্যক্তির ছবি দেখবেন, কপালের মধ্যে ইয়া বড় কালো দাগ। তার মানে কালো দাগ হলেই হবে না, নামাজও পড়লো, চুরিও করলো, মানুষের সম্পদ মারলো। এই ব্যক্তি তো হলো ভণ্ড, প্রতারক। দুনিয়ার মানুষের সাথে প্রতারণা করলো, নামাজও পড়লো, আবার মানুষের দেশের সম্পদ নষ্ট করলো। সুতরাং এই ব্যক্তি এক তো হলো গুনাহগার, আরেক হলো সে ভণ্ড, প্রতারক। তার ডবল গুনাহ। তার কি গুনাহ? ডবল গুনাহ। কেন? ভালো মানুষের সাজ দিয়া খারাপ কাজ করছে, মুনাফিকি করছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট। সম্মানিত হাজিরিন, হালাল খাদ্যের কেমন গুণ, হারামের কেমন প্রভাব। কোন মানুষ যখন হারাম খায় তখন তার ভিতরে, তার চরিত্রের ভিতরে, আচার ব্যবহারের ভিতরেও হারামের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে কিনা বলেন? আল্লাহর প্রাণী জগতের কিছু প্রাণী আছে হারাম খায়, হারামখোর। কুকুর কি খায়? কুকুর কি খায়? বিড়াল কি খায়? হালাল, ভাজা মাছ, দুধ, তরি তরকারি খায় আর মুখ মুছে। সুবহানাল্লাহ কোন? এই বিড়াল, এই প্রাণীটা মাকরুহাতের সাথে হালাল। কিন্তু কুত্তা, আসতে গেলেন কেন? না আপনাদের এলাকায় কুত্তা বেশি দেখা? আরে বাপরে বাপ, ফজরের সময় যখন মসজিদে আসি জানেন, কলিজাটা একেবারে এইখানে থাকে আমার। আয়াতুল কুরসি যে কয়বার পড়ি হুজুর এটা কইতে পারবো না। কুত্তা কাছে পড়ে এরকম, আমি কই রে রে আয়াতুল কুরসি বুঝি কাজ হলো না এবার। কারণ এই অপেক্স গার্মেন্টস এর পরের থেকে এই বেনারসি গেট পর্যন্ত আমার মনে হয় কুত্তার সুমারি হিসাব করলে কুত্তা 200 কমে পড়ে। লাডি রাখবেন, সামনে দিয়ে দাওয়া দিবেন, পিছন দিয়ে আবার ধরবেন। এজন্য ওদের ইজ্জতে, কারণ মানুষ যখন খারাপ হয়ে যায় তখন ভয়ে সালাম দেয় মানুষ। কি দেয়? কথা বলে না, ইজ্জতে দেয়। যারা টেররিস্ট, যারা খুনি, যারা সন্ত্রাস, তাদেরকে মানুষ সালাম দেয় কি সম্মানে? কিসে দেয়? ভয়ে। আমি লাঠি ফালায় দিছি কুত্তার ভয়ে, কুত্তার সম্মানে না, কুত্তার ভয়ে। কারণ কুকুর আরো এক শ্রেণীর খারাপ মানুষের অভ্যাস হলো 3 রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের ক্ষতি করা, মানুষের চরিত্র হনন করা, মেয়েদেরকে ইফটিজিং করা, আলেম ওলামাদেরকে গালি দেওয়া। ঠিক তদ্রুপ যেমন কুকুর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভালো মানুষের কাপড় চামড়িয়ে ধরে, ঠিক তদ্রুপ এক শ্রেণীর মানুষ এরকম মানুষের চরিত্র হনন করার জন্য রাস্তাঘাটে বসে ইজ্জত নষ্ট করে। ঠিক কিনা ধরে কম। এরপরে দেখেন হারাম যে খায় এর আওয়াজ হয় বিকট। এর আওয়াজ কি হয়? নাকি মিষ্ট হয়? বিকট হয়। কুত্তার আওয়াজ খুব ভালো লাগে। কুত্তার আওয়াজ শুনলেই বাচ্চারা কেঁদে ওঠে, আমরাও লাফ দিয়ে উঠি। কারণ কি? ও হারামখোর। আর দেখুন হালালখোর কেমন, ছোট্ট একটা বিড়াল,
এই বিড়াল যখন বাড়িতে বসে বসে মেও মেও ডাকে, ভালো লাগে না খারাপ লাগে? সবার মনে লাগে না? ছোট ছোট বাচ্চারা মেও মেও শব্দ শুনলে পরে বিড়ালের কাছে দৌড়ায়া যায়। এক শ্রেণীর মানুষ আছে এমন, যদি কাশান দেয় কয় হাইছে রে, কয় আইছে, হারামিরা আইছে। মানুষের চরিত্র যেমন হারাম খাওয়ার কারণে নষ্ট হয়ে যায়, কিছু কিছু প্রাণী আছে হারাম খাওয়ার কারণে তাদের শব্দ যেমন খারাপ হয়ে যায়, তাদের চরিত্রও নষ্ট হয়ে যায়। তারা এখানে সেখানে মেলামেশা পর্যন্ত শুরু করে দেয়, ঠিক না বেঠিক? কুকুরের কোনো বাদ কন্ট্রোল আছে, লজ্জা শরমের বালাই আছে, রাস্তাঘাটে জিনা ব্যভিচার শুরু করে দেয়, কারণ ও হারামখোর। আর কিছু মানুষ আছে বাদ বিচার নাই, যা পাইলাম তাই খাইলাম, হালাল হারামের কোনো তমিজ করলাম না। ওই মানুষের চরিত্র এমন হয়ে যায়, নিজের সন্তানের বিবি বাল বাচ্চার ইজ্জত সম্মানের পরোয়া সে করে না। কাপাসিয়াতে সম্ভবত একবার এক হোটেল বন্ধ হয়ে গেল। আমি ওদিক দিয়ে ওয়াজ মাহফিলে যাই, বললাম ভাই এই হোটেলটা না খুব চলতো, বন্ধ হলো কেন? কয় বন্ধ হয়েছে যে এখানে কুত্তার গোশত ধরা পড়ছে। কি বলছে? কয় এই হোটেলে যে মানুষ সিরিয়াল দিয়ে খাইতো হুজুর, আসলে কিন্তু খাসির গোশত না, কুত্তার গোশত। পরে কয় পুলিশে আয়া, একটা পুলিশ এমন পিড়াইছে, কয় পিড়াইতে ওটার পায়খানা চলে গেছে। লোকেরা জিজ্ঞাসা করলো যে পাবলিকে মাইর দিছে, অন্য পুলিশরা মাইর দিছে, দারোগা সাহেব আপনি এত মারলেন কে? কয় সর্বনাশ করে লাইছে রে আমার। কয় কি করছে? আমি অনিয়মিত কাস্টমার, প্রতিদিন ওর এখানে খাইছি। কয় না জানি আমার কতদিন কুত্তার গোশত খাওয়াইছে, এই জন্য দুঃখে আমার কলজা ফাইটা যায়, মারি কিন্তু আমার হিংসা কমে না। আমি বললাম কুত্তার গোশত যেমন হারাম, অন্যকে ধরে অন্যায়ভাবে ঘুষ খাওয়া হালাল না হারাম? তাহলে ওইটা খাওয়ার সময় মনে থাকে না, খালি কুত্তার গোশত হারাম মনে হয় আর ঘুষটারে হালাল মনে হয়। ওই কুত্তার শোরের গোশত যেমন হারাম, 5 টাকা 10 টাকা 20,000 50,000 টাকা রাজনৈতিক গায়বী মামলা দিয়া তুমি যে মানুষের কাছ থেকে নিছো, ওটাও কুত্তার গোশতের মতো হারাম। এই হালাল খোর যারা আছে, হারাম খোর যারা আছে, তাদের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। হালাল খোর যদি দোয়া করে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হালাল খোরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশা নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ কত ভালো ভালো মানুষকে হত্যা করলো, কত আলেমকে হত্যা করলো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরে হত্যা করলো। লোকেরা জিজ্ঞাসা করে হাজ্জাজ বিন ইউসুফ তুমি যে ভালো ভালো মানুষ দেখে দেখে মারো, তারা যদি দোয়া করে তোমার জন্য তো আল্লাহর গজব পড়ে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু জান্নাওয়ালা ছিল, আলেম ছিল। হাজ্জাজ বিন ইউসুফ বললে লাগলো শোনো, কেমনে আমার জন্য দোয়া করব আর দোয়া কবুল হবে? কারণ আমি তো আমার এলাকার সব ভালো মানুষগুলারে হারাম খাওয়ার জন্য বাধ্য করেছি। হারাম খেয়ে যদি দোয়া করে, ডাকাত পালি ডাকাত, এই ডাকাতরা মরুভূমিতে যাওয়ার পরে রাখালদেরকে জবাই করে, হত্যা করে, উট ভেড়া বকরি ছাগল লুণ্ঠন করে নিয়ে আসে। আমি সেইগুলারে জবাই দেই। সেগুলারে কি করি? জবাই দিয়া এলাকার যত কুতুব আছে, যত ফির আছে, যত ইমাম আছে, মুফতি আছে, মুয়াদ্দিস আছে, সব কটার বাড়িতে হাদিয়া পাঠাই। কি পাঠাই? হালাল না হারাম? কই এই হারাম খায়, হালানোর সুযোগ নাই। প্রত্যেকের বাড়ির সামনে সিসি ক্যামেরা, ফালাইবি তো মরবি। এই যে ডাকাতির মাল তারা ভক্ষণ করলো, খাইলো, এই জন্য শরীরে হারাম ঢুকে গেল।
এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ একজন আল্লাহর ওলি, বহু কষ্ট করে হারাম থেকে বেঁচেছিলেন। তার মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিলেন, হাজ্জাজ কয়েকদিনের মধ্যেই তোমার দুনিয়া ছাড়তে হবে। সামান্য জ্বর হলো, পাতলা পায়খানা হলো, ডায়রিয়া হলো, প্রভাবশালী বাদশাহ ওই হারামখোর, হারাম হালাল খেনেওয়ালা, হালাল পড়নেওয়ালা আল্লাহর ওলি বুজুর্গের দোয়ার কারণে 3 দিন থেকে 7 দিনের মধ্যেই বিছানায় পড়ে কুত্তার মতো মরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? হালাল যদি কারো শরীরে থাকে এটা তার জন্য সুপার পাওয়ার। তার সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক সৃষ্টি হয়, তখন তার দিলটা, কলবটাই হয়ে যায় আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারে যদি হাত দিতেন, ওই খাবারটা বলে দিত আমি হালাল, ওই খাবারটা বলে দিত আমি হারাম। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম আমি তোমার বাড়িতে দাওয়াত নিব, খানা খাবো, কি পাকাবা পাকাও। উম্মে সুলাইম বড় খুশি হয়ে গেলেন। কেমন খুশি? উম্মে সুলাইম আত্মহারা হয়ে বলতেছেন, রাসূলুল্লাহ আমার বাড়িতে আসবেন, আহারে আমার কত খুশনসিব, রাসূল আমার বাড়িতে খানা খাওয়াবেন, আমি কি পাকাবো। কিন্তু ঘরের ভিতরে সব আছে, গোশতের ব্যবস্থা নাই। আমি আমার বান্ধবীর বাড়িতে গেলাম ছাগল আনার জন্য। হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। উম্মে সুলাইম বান্ধবীর বাড়িতে যায় দেখলেন যে তার বান্ধবী স্বামীর সাথে পাহাড়ে গিয়েছে বকরি চড়ানোর জন্য। বাড়িতে কয়েকটা বকরি বাঁধা আছে। একটা বকরি উম্মে সুলাইম না বলে, অনুমতি না নিয়ে যখন নিয়ে আসলেন, জবা করলেন। ওই জবা করা খাসিটা ভুনা করলেন, গোশতটা কাবাব বানালেন। রাসূলুল্লাহর সামনে যখন দিলেন, আল্লাহ নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকমা দেওয়ার জন্য যখন হাত দিলেন, তখন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন আমার প্লেটের খানাটা শতভাগ হালাল না হারাম। রাসূলুল্লাহ বলেন, উম্মে সুলাইম এই খাবারটা তুমি কয়েদেরকে দিয়ে দাও, বন্দীদেরকে দিয়ে দাও, এই খাবারটা আমি গ্রহণ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে উম্মে সুলাইম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি, আমি যে আপনার জন্য খাবারটা পাকিয়েছি, এই খাবারটা অনুমতি নিয়ে আসি নাই ছাগল জবা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে সুলাইম যতক্ষণ পর্যন্ত মালিকের কাছ থেকে তুমি অনুমতি না নিবা, ততক্ষণ পর্যন্ত ওই সম্পদ, ওই মাল ভক্ষণ করা, ব্যবহার করা কোনো মুমিন, মুমিনাত, কোনো মুসলিম নরনারীর জন্য জায়েজ হবে না, বরং হারাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে মানুষজন টাকা পয়সা ইনকাম করে, রুজি রোজগার করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই টাকার ভিতরে যখন মানুষজন হিসাব কিতাব করে না যে এই টাকার ভিতরে হালাল কতটুকু, হারাম কতটুকু, মানুষ মনে করে যেভাবে আসলো ওইভাবেই খানাটা খেয়ে নিলেই তো হলো, টাকাটা ইনকাম করলেই তো হলো। আল্লাহর একজন ওয়ালি বুজুর্গ আহমদ আলী লাহুরী, এই আল্লাহর বান্দার ঘ্রাণ শক্তি এমন ছিল, কোন খাদ্যের ঘ্রাণ যদি তিনি শুনতেন, নাকি যদি নিতেন, তখন তিনি বুঝতে পারতেন এই খাদ্যটা হালাল না হারাম। নাকের ঘ্রাণ শক্তি এমন ছিল। আহমদ আলী লাহুরী, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হালাল খানা, হালাল খাদ্যের গুণাগুণ বলতে যায় ঘটনা এমন পাওয়া যায়, তার ছাত্র ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গেল দাওয়াত খেতে। 3 জন খাবে একসাথে। ইমাম আবু ইউসুফের ছোট্ট মেয়ে ইমামে আবু ইউসুফ, উস্তাদজি ইমাম আবু হানিফা, এই 3 জনের খাবার যখন সামনে নিয়ে আসলো, ইমামে আজম আবু হানিফা কথা নাই বার্তা নাই, হাত ধুয়ে ভল ভর্তি খাবার নিমেষেই একা শেষ করে ফেলে।
ইমামে আজম, কত বড় ইমাম, সুবহানাল্লাহ, যাকে ইমামে আজম বলা হয়। আমরা সেই ইমামের অনুসারী। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, মারহাবা কোন। ইমামে আজম সব খানা একাই খেয়ে ফেললে। ছোট্ট মেয়ে তো বাবার যায় বলতেছে, বাবা তুমি না তোমার উস্তাদের এত প্রশংসা করো, তোমার উস্তাদ খায় কম, ঘুমায় কম, ইবাদত করে বেশি, কিন্তু তোমার উস্তাদ তো একটা খাদক। তোমার উস্তাদ কি? মস্ত বড় খাদক। কয় দেখো 3 জনের খাবার নিলাম, এই 3 জনের খাবার একাই খায় শেষ করে ফেলছে। ইমামে আবু ইউসুফ মেয়ের সামনে লজ্জা পাইলেন, ছোট মানুষ না। সকালবেলায় এই ছোট্ট মেয়ে ইমামে আজমের কাছে যখন নাস্তা নিয়ে গেলেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, মারে রাতের বেলা তুমি যে খানাটা নিয়ে আসছিলা, এই খানাটার ভিতর থেকে যে একটা বাষ্প উঠতেছিল তুমি দেখছো, গরম গরম করে দেখছি। কয়টা তুমি বাষ্প মনে করো না, আমি দেখতে পেলাম তোমার পিতার সম্পূর্ণ হালাল খাবার, হালাল রোজগার। এই হালাল খাবারটা যখন আমার সামনে টেবিলে রাখা হলো, আমি দেখতে পেলাম এই খাবারের উপর দিয়া জান্নাতি নূর প্রবাহিত হচ্ছে। এই খাবারের নূর দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, নিজেকে আর সামলাতে পারলাম না। এই খানা খেয়ে আমি সারা রাত ইবাদত করেছি। কোরআনের একটা আয়াত নিয়ে আমি গবেষণা করেছি। একটা আয়াত থেকে এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত 100 মাসলা ইস্তেমবাদ করেছি। সুবহানাল্লাহ। হালালের গুণ। কিসের গুণ? হালালের গুণ। কারণ হালাল যখন মানুষ খাবে তখন তার ঈমানি শক্তি বেড়ে যাবে, মানুষের শারীরিক শক্তি বেড়ে যাবে, কথা বলার শক্তি বেড়ে যাবে, তার সাহস বেড়ে যাবে। দুনিয়ার মানুষ মনে করবে দুঃসাহস, ওটা দুঃসাহস না, বরং সেটা হলো ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ হয়ে মামুনুল হকের মতো যখন আওয়াজ দিবে, কাফেররা থর থর করে কাঁপতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানদের কালেমার ভিতরে এত পাওয়ার কেন? আমার আগের বক্তা গরম ওয়াজ করছেন, মারহাবা কর, হক কথা বলেছেন। আল্লাহ তাকে ভবিষ্যতে আরো বড় বক্তা বানাক, বলুন আমিন। এরকম বক্তার দরকার আছে বাংলাদেশে। শুধু নরম নরম হয় না, কখনো গরমও লাগে। সব আবার গরম হলেও না, কিছু নরমও লাগে। নরমে গরমে বাংলাদেশ, নরমে গরমে ইসলাম, নরমে গরমে সাহাবী। ওমর ছিলেন গরম, আবু বকর ছিলেন নরম, ওসমান ছিলেন নরম, আলী ছিলেন গরম। সুবহানাল্লাহ কোন। সুতরাং সব দরকার আছে। শুধু গরমও হবে না, শুধু ঠান্ডাও হবে না, মিক্স লাগবে। এই মিক্স যখন একত্রিত হয়ে যাবে, ইসলামী দল যখন একসাথে হয়ে যাবে, তখনই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। আস্তে আস্তে বলেন কে কিশোরগঞ্জের মানুষ? হ্যাঁ, আপনাদের ফজলু মিয়া নাকি কোনো কিছু কইছে নাকি? উনি আমার মহব্বতের মানুষ, ওনার একটু কথাবার্তা জেড জবর ঠিক করে কইতে কইবেন। আলেম নিয়া, মাহফিল নিয়া, ওলামায়ে কেরাম নিয়া বেশি কথা বলেন, ঠিক কিনা জোরে কন? এই জন্য ক্ষমতায় যাওয়ার আগেই যদি মাথা নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষমতায় গিয়ে করবো কি? লতিফ সিদ্দিকের মতো পরে খালেদার বিরুদ্ধেই ফতোয়া দিবে। লতিফ সিদ্দিকি কি করছিল? জয়ের বিরুদ্ধে ফতোয়া দিছে, পরে ঝাড়ু মাইরা ওরে নামাই দিছে। আছে না সেই ভিডিও? হজের বিরুদ্ধে কথা কইছিল না, জয়ের এত টাকা বেতন কে, মানে উচিত এত বেশি কইছে, কইতে কইতে পরে ওরে উচিতে খাই লাইছে। আমার এক ওস্তাদ এক ঘটনা বলতো, এক লোক এত বেশি উচিত কথা কয়, এই জন্য এলাকায় থাকতে পারে না। দেশের মানুষ কইছে এই উচিতের ভাত নাই, এই গ্রাম ছাড়। এই গ্রাম কি কর? গ্রাম ছাড়ার জন্য গ্রাম ছাইরা অন্য এলাকায় যাবে, নদী পার হইতেছে।
মাঝি যে আছে এই ব্যক্তির আবার এক চোখ কানা। এই চোখ কি কানা। যে ব্যক্তি কানা, ও কানারে যদি কানা কন খুব খুশি হয়, খুশি হয়। কানা আরো খেপে যায় না, গরম। নদী পার হইতেছে, নৌকায় বৈশা সুখ দুঃখের কথা কইতেছে। কেন ভাই গাট্টি ঠুকলা লইয়া বরিশাল লেবার মতো কই যান? কই দেশের মানুষ আমার ভালো পায় না, বেশি উচিত কই তো উচিত কত ভালো, উচিত তো খারাপ কিছু না, উচিত করার মতো তো সাহস লাগে। আপনি তো সাহসী মানুষ, তে কাজ করেন। আচ্ছা নদী পার হন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। নদী পার হইতে হইতে যখন এই পারে আসছে, তখন নামার সময় মাঝি বলতেছে, ভাই আপনার যে দুঃখের কথা শুনলাম, এক কাজ করেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমার বাড়িতে থাকেন। সাথে আসছিল ছোট্ট পোলা, ওইটা পুটলা নিয়ে আগে না আমি আডা দিছে। বল্টু মিয়া দাঁড়া, এই কানা বেটা কয় ওর বাড়িতে থাকতে থাকবি? ওই কানা বেটা কি কয়, ওদের বাড়িতে থাকতে কয় থাকবি। ও বেটা বইটা দিয়ে গুতা দিয়া কয় উচিতর করে উচিত, হাট হাট হাট, আমি তোর বাড়িতে থাকতে দিলাম বেটা। কোনো মানুষ আমার সামনে সামনে কানা কয় না, তুই কানা কস। ওই যে আমার তো এইটাই দোষ। ও দাও বাবা সামনে দাও। তো বেশি উচিতের বাদ কিন্তু এই দেশে নাই, ঠিক কিনা জোরে খান। সমালোচনা যদি করা লাগে করেন, অসুবিধা নাই। করতে করতে একেবারে সব রাজাকার বানায় দিবেন, পরে রাজাকারই গিলে খাইবো হাসিনার মতো। হাসিনার পতন হইলো কেমনে? সব ছাত্র ছাত্রী মুক্তিযোদ্ধার নাতিপুত্রে কয় রাজাকার। রাজাকার রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার স্লোগান উঠলো। ওই সমস্ত কথাবার্তার কারণে, অর্বাচীন কথাবার্তার কারণে অনেকের গদি যেমন চলে যায়, অনেকের এমপিত্বও চলে যেতে পারে, ঠিক কিনা জোরে কর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো। কারণ হালাল যদি খাও, সব দিক দিয়া তোমারে আল্লাহ সাহস বাড়াইয়া দিবে। আহমদ আলী লাহোরী আল্লাহর একজন ওলি বুজুর্গ মানুষ। কেমন বুজুর্গ? উনি আসলে শুরুতেই মুসলমান ছিলেন না, শিখ বংশের লোক ছিলেন। কোন বংশের লোক? শিখ বংশের লোক ছিলেন আহমদ আলী লাহোরী। তিনি যখন দেওবন্দে পড়াশোনা করেন, মুসলমান হলেন, নবমুসলিম হলেন, ওই এলাকার একজন জমিদার তার বিবাহ যোগ্য কন্যাকে বিবাহ দেওয়ার জন্য ভালো একটা পাত্র সন্ধান করতে লাগলেন। মাদ্রাসায় মাদ্রাসায় যায়, যায়া যায়া মাদ্রাসার ভিতরে দেখে দাওরা হাদিস কমপ্লিট যারা করতেছে, তাদের ভিতরে চরিত্রবান কোন ছাত্রটা পাওয়া যায়, ওই ছাত্রর সাথে তার কন্যারে বিবাহ দিবে। কিছু মানুষ আছে বাড়ি ঘর, টাকা পয়সা, সম্পত্তি কিচ্ছু দেখে না, বরং দেখে ছেলেটার শিক্ষার চরিত্র আছে কিনা বলে, সম্পদ দিকে বিয়ে দেয়। এই সম্পদ দিকে বিয়ে দেওয়ার কারণে কিছুদিন পরে দেখা সম্পদই কাল হয়ে যায়। কারণ সম্পদ মানুষকে সুখী করতে পারে না। যদি পারত, এই বিশ্বায়নের মধ্যে সবচাইতে বেশি সুখী হতো কারুন। কে হতো? সেই কারণ মরতেও পারে নাই, ডেবে গেছে সম্পদের ভারে। সেই কারণ পর্যন্ত সম্পদের ভারে ডুবে গেছে। এই দুনিয়াতে সম্পদ দিয়া কেউ সুখী হয় নাই, বরং ওই মানুষটাই সুখী যেই মানুষটার ভিতরে আল্লাহর জিকির আছে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। যেই মানুষের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, যেই মানুষের ভিতরে আল্লাহর শরণ আছে, যেই মানুষের ভিতরে হালাল আছে, দোয়া আছে, আল্লাহ পাক দুয়ার মর্যাদা এমন বাড়ালেন, পবিত্র কোরআনুল কারীম 30 পারার শান সংক্ষেপকে আল্লাহ পাক একটা সূরার ভিতরে ঢেলে দিলেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাটা কিন্তু একটা দোয়া, ঠিক কিনা বলেন? এই সূরা ফাতিহা যারা নামাজ আমরা পড়ি, দৈনিক 17 বার পড়ি,
ফরজ নামাজ দৈনিক কয় রাকাত? 17 রাকাত। কম্বল চারি সব রাকাতেই সূরা ফাতিহা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুন্নত নফল বাদ দিলাম, শুধুমাত্র ফরজ হলো 17 রাকাত। এই 17 রাকাতের ভিতরে মাস্ট বি কম্পালসারি সূরা ফাতিহা পড়া লাগবে, যদি না পড়ে তার নামাজ হবে না। এই সূরা ফাতিহা আল্লাহ পাক কেন নাজিল করলেন, লাজিম করলেন? সুন্নত বলেন, নফল বলেন, বেতর বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, তারাবি বলেন, ঈদের নামাজ বলেন, সূরা ফাতিহা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন? এই সূরা ফাতিহাটা সূরা না, বরং সূরা ফাতিহাটাই হলো একটা কমপ্লিট দোয়া। এই দোয়া মানুষ যেন নামাজের মাধ্যমে করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে বান্দার ফয়সালা ভালো করে দেন, পরিবর্তন করে দেন। এই দোয়ার মর্যাদা এমন, এই দোয়ার মাধ্যমে আল্লাহর গজব থেকে মানুষজন মুক্তি পেয়ে যায়, আল্লাহর গজব থেকে, আযাব থেকে মানুষজন মুক্তি পেয়ে যায় দোয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দুলুক বুলুক ছাড়িয়ে আরশে আজিমে যখন গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ওই জান্নাতের দরজার ভিতরে তিনি একটা দোয়া লিখতে পেলেন। সেই দরজার ভিতরে 3টা কথা লেখা আছে, সুন্দর করে সুবহানাল্লাহ কোন। কয়টা কথা? কোথায় লেখা? জান্নাতের দরজায়। কোথায় লেখা? জান্নাতের দরজার ভিতরে 3টা কথা লেখা। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে লেখা আছে সাবাকাত রাহমাতি গাদাবি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জান্নাতের দরজার ভিতরে, গেটের ভিতরে লিখে রেখে দিয়েছেন, আমার রহমত আমার গজবকে অতিক্রম করে রহমত বিজয় লাভ করে। আল্লাহ যতই রাগ হোক, গুসা হোক, বান্দা যখন আল্লাহর সামনে দুহাত তুলে মুনাজাত করে, হাত তুলতে পারলো না, ওযু করতে পারলো না, গোসল করতে পারলো না, দিল থেকে শুধুমাত্র ইরাদা করে আল্লাহর দরবারে মনে মনে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ঘটনা। বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। গরু, ছাগল, ভেড়া, বকরি, জমিন সব পুরো ছারকার হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ইস্তেখারার নামাজ পড়লেন। বৃষ্টি আসে না। কি আসে না? বৃষ্টি আসে না। পয়গম্বর দোয়া করছেন, বৃষ্টি আসে না। আল্লাহ পাক মুসা পয়গম্বরে জানায় দিছে, মুসা তোমার এই 70,000 মানুষের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে, এই ব্যক্তি যদি এখান থেকে বের না হয় আমি বৃষ্টি দেব। তোমাদের ভিতরে কয়জন পাপী আছে? কয়জন পাপী আছে? একজন পাপী আছে। পরে বলো যেন বের হয়ে যায়। ওই পাপী বান্দা মনে মনে আল্লাহর দরবারে দিল থেকে বলল, রব্বুল আলামিন, হাজার হাজার মানুষের ভিতরে আমাকে তুমি অসম্মান করো না, আমি মুখ দেখাইতে পারবো না, তুমি আমারে মাফ করে দাও, অসম্মান করো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাত তুলে নাই, দোয়াও করে নাই, মুনাজাতও করে নাই, সেজদাও দেয় নাই। কালো মেঘ আসলো, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। বনি ইসরাইল কয়, মুসা তুমি না পয়গম্বর, তোমারে নিয়ে দোয়া করার আগেই বৃষ্টি হয়ে গেল, কেরামতি গেল কই? কেরামতি গেল কই? মুসা কয়, আল্লাহ আপনি আমার একটা বেইজ্জতি করলেন, আজকে সত্য একটা বেইজ্জতি করলেন। আপনি কইছেন ওই পাপী যতক্ষণ পর্যন্ত না বাইর হবে ততক্ষণ বৃষ্টি দিবেন না, বৃষ্টি দিয়ে দিলেন। কয়, মুসা ওই পাপী তো আর পাপী নাই, ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইদ গিয়ে কয়েন। কয়, আল্লাহ কোন দিকে গেল? ওলি তো দেখলাম না। কয়, আরে 70 বছর পর্যন্ত আমি তারে লালন পালন করে খাওয়াইছি, এখন সেই বান্দা দিল থেকে আমার কাছে যখন দোয়া করছে, আমি আল্লাহর গজব, আমার আল্লাহর গুসা নিমেষে রহমতে পরিবর্তন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এক লোক
ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে মেহমান এসে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে খাবার এনে দিল। আল্লাহর বান্দা খানা খেতে আরম্ভ করলো, শুরুতে বিসমিল্লাহ বলে নাই, আল্লাহর নাম নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কমিয়া বেয়াদব, গর্দব, নাশকুরকারী, খানার সামনে আসলো, তুমি বিসমিল্লাহ ছাড়াই শুরু করলা, বের হও, তোমার মতো মেহমানের দরকার। লোকটা অপমানিত অপদস্থ হয়ে বের হয়ে যাবে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ পাক জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহরে ডাক দিয়া কয়, ইব্রাহিম 70 বছর পর্যন্ত বিসমিল্লাহ ছাড়া, ওযু গোসল ছাড়া, আল্লাহর নাম নেওয়া ছাড়া আমি খাওয়াইলাম, কোনোদিন তার খাবার বন্ধ করি নাই। আর একবেলা তুমি খাওয়াইবা, বিসমিল্লাহ বলে নাই, এই জন্য মেহমানকে বের করে দিলা, কাজটা তুমি ভালো করো নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সঙ্গে মেহমানকে ধরে আদর করে এনে আবার বিছানায় বসায় দিলেন, খানা খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর গজব, বান্দার চোখের পানির সামনে, দুয়ার সামনে গজব থাকে না, বরং রহমতে পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দরজার ভিতরে 3টা কথা দেখলাম। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আমি দেখলাম সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার ক্রোধকে, আমার গুসাকে, আমার গজবকে অতিক্রম করে রহমত বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে আমি কথাটা দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জান্নাতের গেটের ভিতরে লিখে রেখে দিয়েছেন, আমার বান্দারা গুনাহ করতে পছন্দ করে, আমি আল্লাহ মাফ করতে পছন্দ করি। আল্লাহ কি করে? মাফ করতে পছন্দ করেন। দুনিয়ার মানুষ 1 বার 2 বার 3 বার, দুনিয়ার মানুষ 1 বার 2 বার যদি সরি বলে আর যদি সিলিন্ডার করে 3 বার পর্যন্ত মেনে নেয়, কিন্তু তারপরে বলে তুমি ভ্যালুলেস, তোমার মিয়া ব্যক্তিত্ব বলতে কিছু নাই, বারবার তুমি সরি বলো, তোমার ব্যক্তিত্ব নাই, বের হও, গেট আউট, বলে কিনা? দুনিয়ার মানুষ তিরস্কার করে, কিন্তু আমার আল্লাহ বারবার যদি কোনো মানুষ তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, বারবার তওবা করে আর গুনাহ করে, এভাবে যদি করে, আমার আল্লাহ বলেন, বান্দা যদি দিল থেকে তওবা করে, শয়তানের দুকায় পড়ে যদি আবার গুনাহটা করে ফেলে, আমি আল্লাহ সেই বান্দার 1000 বার 1,00,000 বার তওবা আমি রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিব। আহমদ আলী লাহোরী, তার ঘ্রাণ শক্তি ছিল এমন, সেই ঘ্রাণ শক্তির মাধ্যমে তিনি কি করতেন? কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে পারতেন। তরকারির ঘ্রাণ নিতেছে, এই তরকারির গোশত, মাছ এগুলা কি হালাল টাকা দিয়ে কিনা হয়েছে কিনা এটা বুঝতে পারতেন। ফল নিছেন, এই ফল কি হারাম টাকা দিয়া কিনা না হালাল টাকা দিয়া কিনা এটা তিনি বুঝতে পারতেন। কাপড় পরতেন, সেই কাপড়টা কি হালাল টাকায় না হারাম টাকার কিনা এটা তিনি বুঝতে পারতেন। তে কয়েক যুবক মিলে হুজুরের কেরামতি টেস্ট করার জন্য হালাল টাকা হারাম টাকায় মিক্স করে ফল কিনলো। কি কিনলো? ফল কিনছে। ফল কিনা হুজুরের জন্য হাদিয়া নিছে। কিনেছে? হাদিয়া নিছে। কারণ কিছু কিছু মানুষ আছে এমন, আমি এই কথাটা আরো একদিন বলছিলাম যে মানুষ কত বড় ধোঁকাবাজ। আমি 13 নম্বর থেকে 1 কেজি গরুর গোশত কিনলাম, কেনার পরে বলতেছি, হুজুর আমি জুমার নামাজ আপনার এখানে পড়ি, আপনার নিয়মিত জুমার মুসল্লি, আমি আপনার 100 গ্রাম বেশি দিলাম। আমি বললাম, ভাই 100 গ্রাম বেশি দিলা, এটা আমার কোনো চাওয়া পাওয়া না, কিন্তু আমার কথা হলো তুমি ওজনটা সঠিক দিও। 100 গ্রাম বেশি দেওয়ার পরে চিন্তা করলাম, এত মোহাব্বত মানুষজন করে, ওজনটা করেই ফেলাই। অতি ভক্তি, অতি ভক্তি। 100 গ্রাম গোশতে কি আছে দেয়? কর হাড্ডি যদি 5 কেজিও দেয়, আমার কোনো কাম আছে? মাইপে দেখি 100 গ্রাম বেশি হওয়ার পরে মাইপে দেখি 900 গ্রাম। ওই এক লোক ওয়াজ করে, লাখে লাখে লোক বড়ি আছে কাথা, সমারো করিয়া দেখি 70,000। লাখ লাখ লোক গনছে, গোনার পরে দেখে সব মিলে 70,000।
আছে না এরকম? কিছু পীরের মাদার আছে না এরকম? কয় লাখ লাখ লোক, কোটি কোটি মানুষ। হাই রে পাগল সব, কোটি কোটি মানুষ, কয় লাখ লাখ মানুষ। কিন্তু গণার পরে দেখা যায় সব লাখ মিললে হয়েছে 70,000, 1 লাখ হয় না। তো 100 গ্রাম বেশি দেওয়ার পরে হয়েছে 900 গ্রাম। তাহলে এইরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? আহমদ আলী লাহোরীর যখন এত ভালোবাসা দিয়া যুবকরা আসছে, এই যুবকদের হাদিয়া পাওয়ার পরে বলতেছে, এই থাম, একটাও যাবি না, দাঁড়া। ব্যাস কয় হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, কিছুই তো দিতে পারি না, এই সবে বরাত উপলক্ষে আপনার জন্য একটু হাদিয়া। কয় আঙ্গুরটা বাইর কর, আপেলটা বাইর কর, তরমুজটা বাইর কর। হুজুর করছি, কয়টাই ডাস্টবিনে ফেলাই দে। সুবহানাল্লাহ কাওয়া। কে হুজুর? তরমুজ তো টসটসা তরমুজ, একেবারে আপনার সেই বরিশাল কোন অঞ্চল জানি তরমুজ ভালো হয়, কুয়াকাটা তরমুজ, একেবারে লাল, সিঁদুরের মতো লাল। সিঁদুরের মতো লাল হইলে এর তো হারাম টাকার কিনা পড়া গন্ধ বাড়িছে, ভাই কর। সুবহানাল্লাহ কন। কয় আনারটা রাখ আর নাশপাতিটা রাখ, এই দুইটার থেকে খুশবু আসতেছে, এটা হালাল টাকার কিনা। সুবহানাল্লাহ কন। এই আহমদ আলী লাহোরী উনি দারুল উলুম দেওবন্দে পড়েন, জমিদার খুঁজে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কোন কথাই ছিলাম, মনে আছে তো আপনাদের? কেমন বড় বুজুর্গ, ইসলাম গ্রহণ করার কারণে শিখরা বাড়ি থেকে, এলাকা থেকে তোরে অ্যাবাউট করে দিছে, কয় যা তুই মুসলমান হইছস, তোর সাথে আর কোনো সম্পর্ক নাই। মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে, এই মাদ্রাসায় যায় ভর্তি হয়ে এখানেই থাকে, খায়, এতিমখানায় থাকে, বড় হয়, মাদ্রাসা কর্তৃপক্ষ তারে লালন পালন করে। আমাদের দেশে কিন্তু ওই নব মুসলিম দেখা একবারে ঝাঁপায় পড়েন না, কারণ আমাদের কাছে এবং অনেক তথ্য ভিত্তিতে আমরা দেখছি অনেক হিন্দু যুবক মুসলমান নারীদেরকে শুধুমাত্র ধর্ষণ করার নিয়তে মুসলমান হয়, এরপরে বিয়ে শাদী করার পরে কিছুদিন পরে এটা ভাগে। এটা হিন্দুদের ইসকনের একটা মিশন, মুসলিম নারীকে গর্ভবতী বানানো। সুতরাং কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ যখন মুসলমান হবে, ওর নারী নক্ষত্র সবকিছু খবর নেওয়ার পরে তারপরে তাকে সহযোগিতা করবেন, মেয়ে বিয়ে দিবেন। মনে থাকবে তো? মনে থাকবে তো? আহমদ আলী লাহোরী দাওরা হাদিসের ক্লাসে বসা, এই জমিদার সাহেব মাঝে মধ্যে যায় হাদিস যখন পড়ান, উস্তাদের বিছানার কাছে যায় বসে ছাত্রদের দিকে খেয়াল করে, কোনটা পড়ে আর কোনটায় কি করে, কোনটার স্বভাব কেমন, চরিত্র কেমন, কোনটার আখলাক কেমন, আদব কেমন, সবকিছু দেখার জন্য এই জমিদার বারবার মাঝে মধ্যেই যায়। তো মোটামুটি এই রমজানের আগ দিয়া শাবান মাসের শুরুতেই ফাইনাল পরীক্ষা হবে দাওরা হাদিসের, এরপরে ছেলেরা কমপ্লিট হয়ে যাবে, টাইটেল কমপ্লিট, বাড়িতে যাবে, বিয়ে শাদী করবে, চাকরি বাকরি করবে। এমন সময় জমিদার উস্তাদকে বলল যে আমার মেয়ের জন্য আপনার ক্লাসে একটা ছাত্ররে আমার পছন্দ হয়েছে, ওই কোনার ভিতরে জীর্ণ শীর্ণ পোশাকে, সামান্য একটা পোশাক নিয়ে সাধারণভাবে পড়াশোনা করে, ওই ছেলেটার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিব। উস্তাদজি আহমদ আলী লাহোরীর সমস্ত ঘটনা জমিদারকে খুলে বললেন। জমিদার সব কিছু শুনে মিলে তারপরে বলতে লাগলেন, সাইফুল হাদিস সাহেব, আমি তো এমন একজন আল্লাহর গোলাম, আল্লাহর সাচ্চা বান্দাই চাইছিলাম আমার জমিদারের কন্যার জন্য, কিন্তু আজকে আমরা ধনীর দুলালের সাথে বিয়া দেন মহদ্দরি অনেক। রাসূল বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান ইয়াসরাহু মাউনাতান, যে বিবাহের ভিতরে মহরানা ধার্য করা হয় কম, ওই বিবাহের ভিতরে আল্লাহ পাক বরকত দিয়া পরিপূর্ণ করে দেন। মহরানা হবে কম, আল্লাহ পাক সেই বিবাহের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আহমদ আলী লাহোরীকে হুজুর ডাকলেন, আহমদ এদিকে আসো, পড়াশোনা তো শেষ, বিয়ের বয়স তোমার হয়েছে, উপযুক্ত বয়সে উপনীত হয়েছ, এখন তোমার জন্য আমি একটা পাত্রীর ব্যবস্থা করেছি, সুপাত্রী, তুমি কি রাজি? উস্তাদ ছাত্রের কথা হচ্ছে,
উস্তাদের কথার সঙ্গে সঙ্গে বিনয়ের সহিত আহম্মদ আলী লাহোরী বলল, উস্তাদজি আপনি আমার গার্ডিয়ান, আমার মুরব্বী, আমার অভিভাবক, আপনি যা ভালো মনে করবেন আমি সেখানে সম্মত আছি। উস্তাদজি বলতেছে, তোমার পাত্রী কে জানো? এই দারুল উলুম দেওবন্দের পাশের যে জমিদার, সেই জমিদারের কন্যা। টাস্কি খায় গেলেন মনে হয়। সুবহানাল্লাহ কন্যা কা ফকিন্নির সাথে বিয়ে হবে রাজরানীর। চারটাখানি কথা। আহম্মদ আলী লাহোরী তো শেষ, কি ক্ষয়। আমি হলাম মিসকিন, ঘর বাড়ি পরিবার সমাজ কিচ্ছু নাই, এত বড় ধনীর দুলালির সাথে আমার বিয়ে হবে। মনে মনে পেরেশানিতে একবারে শেষ হয়ে গেছে, কিন্তু উস্তাদের কথা জবান দিয়া ফেলাইছে। এবার উস্তাদজি বলতেছে, আহম্মদ আলী তুমি তৈরি থাকো, আগামী শুক্রবার তোমার বিবাহ সম্পন্ন হবে। আহম্মদ আলী লাহোরীর এই কথা শোনার পর ক্লাসমেট যারা ছিল, বেসমেন্ট যারা ছিল, তারা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। তোর কপাল খুলে গেছে, জিন্দিগিতে আর কিছু লাগবে না, তোর কপাল খুলে গেছে। বন্ধুরা কয় শেরওয়ানি আমি দিব, আরেকজনে কয় নাগরা জুতা আমি দিব, আরেকজনে কয় তোর বিবাহের শাড়িটা আমি দিব। আহম্মদ আলী লাহোরী বলে, আমার যে একটা পাঞ্জাবি আর পায়জামা আছে, এই পাঞ্জাবি পায়জামা ধুয়ে মুছে সাফ করে ইস্তারি করে এটাই পরে বিয়ে করব, শেরওয়ানি পরব না। বন্ধুরা অবাক হয়ে গেল। বিয়ের দিন অন্তত একটু ভালো পোশাক আশাক পরা তো দরকার। কয় না, এই ছেঁড়া পোশাক, একটা কাপড় পাঞ্জাবি, এটা আমার অহংকার। আমি আল্লাহর জন্য, দিনের জন্য মা বাপ ঘর বাড়ি সব ছাড়লাম, সামান্য শেরওয়ানির কোনো মূল্য আমার কাছে নেই। আমার মূল্য হলো আমার আল্লাহ, আমার রাসূলের মহব্বত, দিনের খেদমত, কালিমার দাওয়াত, এটাই হলো আমার কাছে মূল মাকসাদ। সুবহানাল্লাহ। এই জন্য শেরওয়ানি, নাগরা জুতা, বেনারসি শাড়ি আমার চাই না। কিন্তু ভাগ্যক্রমে বিকাল বেলায় নামলো বৃষ্টি, কাপড়টা ধুয়ে দিছে, শুকায় না। ইতিহাস সাক্ষী, আহম্মদ আলী লাহোরী আগে পাঞ্জাবিটা ধোয়ার পর চিন্তা করলো, পাঞ্জাবিটা যখন শুকায় যাবে তারপরে পায়জামাটা ধুয়ে দিব। কিন্তু বৃষ্টি এমন শুরু হলো, বৃষ্টির কারণে রোদ আর উঠলো না, বৃষ্টি থামলো না। পরের দিন জুমার নামাজ পর্যন্ত ভিজা কাপড়টাই তার থাকলো, পায়জামাটা আর ধুইতে পারলো না। আদুয়া পায়জামা পরে, ভিজা পাঞ্জাবি পরে জুমার নামাজের পর আহম্মদ আলী লাহোরী বিয়ার মজলিসে যখন বসলেন, নিজেকে বারবার দেখতেছেন আর মানুষের দৃষ্টির দিকে তাকাচ্ছেন। আহারে, জমিদারের কন্যার বিয়া, না জানি কোন মানুষ কোন মন্তব্য আমার করতেছে, আমাকে দেখে তিরস্কার করতেছে। এই অবস্থা দেখে শ্বশুর মশাই দূর থেকে বলতে লাগলো, ও জামাই বাবাজি আমার কাছে আসো, আমি তোমার শরীর থেকে মেশপে আকবরের সুঘ্রাণ পাচ্ছি। আমার কাছে আসো, তোমার পাঞ্জাবি ভিজা, এটা পানি না বরং মেশকে আকবরের ঘ্রাণ, পানি ছুঁয়ে ছুঁয়ে পড়তেছে। আল্লাহু আকবার। তুমি আমার কাছে আসো। বিয়ে হয়ে গেল, হাত সম্পূর্ণ হলো, জামাইয়ের সাথে কোলাকুলি করলেন, আলিঙ্গন করলেন, নিয়ে গেলেন বাসর ঘরে। বাসর রাত হলো। পরের দিন জমিদার বলতেছে, বাবা মেয়ে বিয়ে দিছি, এখন দায়িত্ব তোমার, আমার বাড়ি থেকে আরো বেড়াইতে চাও? সুবহানাল্লাহ কোন। ছেলের কিন্তু ঘর বাড়ি কিছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই। এই ছেলের মনকে বড় করার জন্য শ্বশুর বলতেছে, এক রাত তো বেড়াইলে আরো কি থাকবা? আহম্মদ আলী লাহোরী কয় কি, আমি তো মনে করছি এখানে 6 মাস থাকবো, নিজের অর্থবিত্ত হবে, এস্টাবলিশ হবো, তারপরে বউ নিয়ে যাবো, এখন থেকে আজকে বের করে দেয়। আল্লাহর উপরে ফয়সালা। উস্তাদজির কাছে গেছে, উস্তাদজি কয়, দারুল উলুম দেওবন্দের পিছনে টিনের একটা রুম আছে, টুলেট লেখা আছে, 150 টাকা ভাড়া, লইল। সুবহানাল্লাহ কোন। কত টাকা ভাড়া? 150 টাকা ভাড়া।
রুম লইল টে আমি দিমু কর্জা পরে আবার দিয়ে দিস। চুলা নাই, চালা নাই, ঘর নাই, বাড়ি নাই। জমিদারের কন্যারে হাতি তুলে দিল, যাও সংসার করো। 150 টাকার রুমের ভিতরে 3 দিন থাকার পর কন্যা বলতেছে আমি বাবার বাড়িতে বেড়াতে যাব। আহম্মদ আলী লাহোরী বলে, বিবি যখন বলল বাবার বাড়িতে যাবে, আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, এই যে বউ যাবে আর আসবে না। কারণ যে ঘরে আমি রাখছি, যে খানা খাওয়াইছি, যেই কাপড় দিছি, যদি কোন রকম আল্লাহর নাম লিয়া বাবার বাড়িতে যাইতে পারে, আমার কপালে বউ নাই। এখন বেচারা দুর্বল, নাও করতে পারে না। জমিদারের মেয়ে বলতেছে কয়টা দিন পরে গেলে হয় না? কয় না, মার কথা খুব মনে পড়তেছে। কয়টা দিন পরে যাও। কয় না, আমার মায়ের কথা খুব মনে পড়তেছে। সুবহানাল্লাহ কোন মেয়েও শিয়ানা কম নামি আসা। এই মেয়ে যেন তুমি মেয়ে না। তারপরে চললো শ্বশুর বাড়িতে, কাছাকাছি। আহম্মদ আলী লাহোরী ভয়ে ভয়ে শাশুড়ির সামনে আসছে, সালাম দিয়া কোন রকম লৌকিকতার জন্য ভালো মন্দ জিজ্ঞাসা করলো। আর চিন্তা করে শাশুড়ি কোন সময় জানি ধরে বয়, আমার মেয়ারে রাখতে পারো না, খাওয়াইতে পারো না, কে কইছি বিয়ে করতে? কোন সময় জানি শাশুড়ি কথা বলে। আমাদের সমাজে এরকম শাশুড়ি নাই। ওরে বাপরে, বউ যেমন তেমন, শাশুড়ি দাজ্জা। শাশুড়ি দাজ্জা কয় গোলামের ভূত। 14 গুছি আইতে পারবি আমার ভাইয়ের কাছে। তোর ভাগ্য, তোর ভাগ্য তুই আমার মাইয়ারে পাইছিস। ঠিক কিনা বলে? এই কথা যদি বউয়ের সামনে কয়, বউ কি আর বউ থাকে নাকি নার্গিস হয়ে যায়, কাল লাগিনি হয়ে যায়। মা আমার সাথে আছে, দে আগুন লাগায়া জামাইয়ের 12টা বাজায় দে। শ্বশুর বাড়িতে গেলে তানাই ফানাই করে আর আইতে চায়। আহম্মদ আলী লাহোরী বলতেছেন, কি কপাল আমারে আল্লাহ দিয়েছেন, কি সৌভাগ্যবান আমি। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক এমন একজন জীবন সঙ্গী আমারে দিয়ে দিছে। আমার বিবি ঘরের ভিতরে ঢুকছে, আমার শাশুড়ির ভালো মন্দ জিজ্ঞাসা করে আমি বের হয়ে গেলাম। দরজার আড়ালে দাঁড়ায় থাকলাম। আমি শুনি আমার বিবি কি বলতে চাই, কি তার মতামত। মার মেয়ে একান্তে কথা হচ্ছে। মা জিজ্ঞাসা করলে, মায়েরে, মেয়েকে মা জিজ্ঞাসা করতেছে, ওগো মা কেমন সংসার করলি? মেয়ে বলতেছে, মা গো, জীবনে শুধু জান্নাতের সুঘ্রাণ আর শান্তির কথা শুনেছি, কিন্তু দুনিয়ার ভিতরেও যে জান্নাত পাওয়া যায় স্বামীর ঘরে না গেলে বুঝতাম না। খাট নাই, পালন নাই, আলমারি নাই, ভালোবাসা দিয়া আল্লাহর রহমত দিয়া ঘরটা পরিপূর্ণ। ও মা, তোমার বাড়িতে আসতে আমার তেমন ভালো লাগে না, মন চায় না। শুধু আমার ঘরের রহমতের কথা, নূরের কথা, বরকতের কথা, ভালোবাসার কথা বলার জন্য শুধু তোমার কাছে আসছি গো মা। খবরদার, আমার নিয়ে বিন্দু মাত্র টেনশন তুমি করো না। জামাইরে খাওয়ায় দাওয়ায় দাও, আমি এক রাত তোমার এই বাড়িতে থাকবো না, ওই কুরের ঘরের ভিতরেই জান্নাতের বিছানায় ঘুমাবো। আহম্মদ আলী লাহোরী এই আল্লাহর বান্দা, এমন গ্রান শক্তি আল্লাহ পাক হালাল খাওয়ার কারণে তেনাকে দিন করেছিলেন। তিনি সাধারণত হাদিয়া গ্রহণ করতেন না। মানুষ যদি কিছু দিলে তাহকিক ছাড়া সেটা গ্রহণ করতেন না। কারণ কোন মানুষ কি দিয়া দিবে? কাসিম নানে তুমি, ইয়াকুব নানো তুমি রহমাতুল্লাহি আলাইহি ভুলবশত হারাম লোকমা যখন মুখের ভিতরে দিলেন, তখন তিনি বুঝতে পারলেন আমি যে খাদ্যটা গ্রহণ করতেছি এই খাদ্যটা হারাম। সঙ্গে সঙ্গে বমি করে ফালায় দেওয়ার পরেও সামান্য একটু খাদ্য পেটের ভিতরে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার ইবাদতের ভিতরে মন বসে না। এজন্যই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, तमाम দুনিয়ার মানুষ তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
তোমরা খাও ওই বস্তু যেটা আমি তোমাদের জন্য হালাল করেছি। পুত পবিত্র খাওয়া খায়া, হালাল খাদ্য খায়া তুমি যখন দোয়া করবা, তোমার দোয়া জমিনে থাকবে না, সঙ্গে সঙ্গে আমি তোমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিব। নবীরা দোয়া করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। প্রধান মেহমান নিয়ে আসেন, প্রধান মেহমান নিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হালাল খাইতেন না হারাম খাইতেন? 100 বছর বয়স, 100-র উপরের বয়স্ক মানুষ, কিন্তু সন্তানের জন্য দোয়া করলেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সন্তান দিলেন ইসমাঈলকে। হযরত জাকারিয়া পয়গম্বর সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক সেই সন্তান দিলেন। সন্তানই দিলেন না, বরং সেই সন্তানের নামটা পর্যন্ত আল্লাহ দিয়া দিলেন। সন্তানের নাম রাখবা ইয়াহইয়া। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইবাদত করো, আল্লাহর কাছে রুনাজারি করো, দোয়া করো। দোয়ার মাধ্যমে তোমার জীবনের সফলতা বিফলতা নির্ভরশীল। তুমি যদি হালাল কামাই করে, হালাল রুজি রোজগার করে যদি তুমি দোয়া করতে পারো, আর শরীরের পোশাক আশাক, শরীরের রক্ত মাংস শক্তি যদি হয় হালাল তরিকায়, ওই হালাল তরিকায় খাওয়ার জন্য, পড়ার জন্য, ইনকাম করার জন্য তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। আহমদ আলী লাহোরীর মতো তোমার চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিবেন, নাকের ঘ্রাণ শক্তি বাড়ায় দিবেন, কানের শ্রবণ শক্তি আল্লাহ বাড়ায় দিবেন, জবানের শক্তি বাড়ায় দিবেন, ইবাদতের মন মর্জি ভালোবাসা মোহাব্বত পয়দা করে দিবেন। একজন জিন্দা ওলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই হালাল ভক্ষণ করার, হালাল কামাই করার, হালাল তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। প্রধান বক্তা আসবেন এবং আপনাদের জন্য আরো খুশির